Some fill my pocket, yum yum yum. I want one lollipop. নেহা কক্কর যেন এক বিতর্কের নাম। গায়িকা হয়ে ছোট পোশাক পরে নাচানাচি আর অশ্লীল অঙ্গভঙ্গি করে মিডিয়ার ভাইরাল হওয়ার চেষ্টায় বারবার হয়েছেন বিতর্কের কেন্দ্রবিন্দুতে। নেহার অশ্লীল পোশাক আর চলাফেরা পছন্দ ছিল না স্বামী রোহানপ্রীতের, তাই তাদের দ্বন্দ্বের রূপ নেয় বিবাহ বিচ্ছেদের দিকে। রোহানপ্রীত সাফ জানিয়ে দিয়েছেন, সংসার করো, নয়তো এই অশ্লীলতা করা বাদ দাও। এতেই দিশের হারা নেহা, কি করবে সে? গ্ল্যামার, সাফল্য আর উচ্ছ্বসিত গানের জগতে অভ্যস্ত নেহা কক্করের জীবনে হঠাৎই ঢেকে গেল প্রশ্নচিহ্নে। একটি ছোট পোস্টে যেন ঝড় তুলে দিল তার ব্যক্তিগত জীবনে। দায়িত্ব, কর্তব্য ও কাজ থেকে বিরতি নেওয়ার ঘোষণার পর মুহূর্তেই গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে কি স্বামী রোহানপ্রীত সিং এর সঙ্গে তার দাম্পত্য ভাঙ্গনের সুর বেজেছে? সোশ্যাল মিডিয়ায় কানাঘুষা এখন চূড়ায়। তখন সব জল্পনার ইতি টানতে সামনে এলেন নেহা নিজেই। জানালেন, ভাঙ্গন নয়, এই মুহূর্তে তিনি চাচ্ছেন সবকিছু থেকে একটু বিরতি, নিজের জন্য কিছুটা সময়। ইনস্টাগ্রাম স্টোরিতে নেহা জানান, তিনি আপাতত কিছুটা বিরতি নিতে চান। একই সঙ্গে সাংবাদিকদের তার ছবি না তুলতে অনুরোধ করেন। যদিও কয়েক মিনিটের মধ্যেই সেই পোস্টগুলো মুছে ফেলেন তিনি, কিন্তু ততক্ষণে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়ে যায় নানান আলোচনা। অনেকে ধরে নেন নেহা ও রোহানপ্রীতের সম্পর্ক সমস্যা তৈরি হয়েছে। এই জল্পনার প্রেক্ষিতে পরে আবার ইনস্টাগ্রামে স্টোরিতে বিস্তারিত বার্তা দেন নেহা। সেখানে তিনি লেখেন, দয়া করে আমার নির্দোষ স্বামী বা আমার পরিবারকে এই বিষয়ে জড়াবেন না। ওরাই আমার সবচেয়ে বড় শক্তি। আজ আমি যা কিছু সবই তাদের সমর্থনের জন্য। নেহা আরো জানান, তিনি আসলে কিছু ব্যক্তি ও একটি সিস্টেমের কারণে মনক্ষুণ্ণ ছিলেন। তিনি বলেন, আমি বুঝতে পারছি সোশ্যাল মিডিয়ায় আবেগী পোস্ট দিলে কিভাবে ছোট জিনিসকে পাহাড় সম বানানো হয়। এই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে নিলাম। কিন্তু অন্য এক মাধ্যম থেকে জানা যায় যে নেহা তার স্বামীর কথা অনুযায়ী তার ছোট পোশাক পরে নাচানাচি করবে না, শুধু নিজের গান গাইবে। তবে দেখা যাক নেহা কতটুকু নিজেকে পরিবর্তন করতে পারে। এক সময় যে নেহা কক্কর ভালোবাসা আর সাফল্যের প্রতীক হয়ে উঠেছিলেন, আজ তার জীবন নিয়ে আলোচনা ততটাই তীব্র। 2020 সালে অক্টোবরে গায়ক রোহানপ্রীত সিং এর সঙ্গে গাঁটছড়া বেঁধে শুরু হয়েছিল এক স্বপ্নের অধ্যায়। দিলবার, আঁখ মারেই, হাউলি হাউলি, মোরনি বানকের মতো হিট গানে কণ্ঠ দিয়ে বলিউডের নিজের জায়গা পাকা করেছেন তিনি। নিয়মিত দেখা যায় সঙ্গীত ভিত্তিক রিয়েলিটি শোর বিচারকের আসনে। এদিকে সম্প্রতি ভাই টনি কক্করের সঙ্গে নেহার নতুন গান ললিপপ মুক্তি পেয়েছে। গানটি প্রকাশের পর থেকেই নেট দুনিয়ায় তীব্র সমালোচনার শিকার হন তিনি। গানের কথা এবং দৃশ্যায়ন নিয়ে নেটিজেনদের একাংশ একে অশালীন বলে কটাক্ষ করেন। তাহলে কি ট্রলিং সহ্য করতে না পেরে এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছেন তিনি?